সম্মানিত হাদিরিন মুসল্লিয়ানে কেরাম, শুরুতে আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঘরে বাইরে প্রকাশ্যে সকল কাজে কথায় আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাদিরিন, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আজকের এই জুমার সংক্ষিপ্ত খুতবায় কিছু বিষয় শেয়ার করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথম যে বিষয়টি নিয়ে আমরা আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে শাবান মাসের ক্ষেত্রে সালফে সালিহিনের অবস্থান কেমন ছিল এবং শাবান মাসে সালফে সালিহিন কী ধরনের আমল করতেন বা কী অবস্থান তাদের ছিল। শাবান মাস সম্পর্কে আমাদের অনেকের জানা আছে, শাবান মাস মানে শবে বরাত। আর শবে বরাত হচ্ছে একটি রজনী যেখানে আল্লাহ তাআলা মানুষের ভাগ্য বন্টন করে দেন। ফলে শাবান সম্পর্কে আমাদের প্রকৃত পরিচয় আমাদের কাছে অস্পষ্ট হয়ে গিয়েছে। শাবান মাসের মর্যাদা কি, এর গুরুত্ব এবং তাৎপর্য কি, এই বিষয়টি আমাদের অনেকের কাছেই আননোন, অপরিচিত রয়ে গিয়েছে। এই অপরিচিত থেকে যাওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে এই শয়তান লাআনাতুল্লাহি আলাইহি খুব সুন্দর করে কিছু প্যাকেজ তৈরি করে, একটা বেদাতি বড় প্যাকেজ এই মাসে তৈরি করে দিয়েছে। সেটা হচ্ছে শবে বরাতের প্যাকেজ। ফলে শবে বরাতের জন্য হন্যে হয়ে যাওয়ার কারণে শাবান মাসের মূল যেই কাজ, সালফে সালিহিনগণ শাবান মাসে কি করতেন সেই সম্পর্কে আমরা একেবারেই গাফেল হয়ে গিয়েছি। আসুন প্রথমে আমি আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিসের সরাসরি অনুবাদ করি, তারপর সেখান থেকে আমাদের জন্য প্রয়োজনীয় যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমি একটি একটি করে চেষ্টা করব আল্লাহ তাআলা আমাকে যদি তৌফিক দান করেন আপনাদের সামনে তুলে ধরার জন্য। প্রথম যে হাদিসটি আমি আপনাদের সামনে পেশ করব, এই হাদিসটি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সিয়াম পালন করতেন, রোজা রাখতেন, হাত্তা নাকুল লা ইফতির। আমরা মনে মনে এটা ভাবতাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মনে হয় সিয়াম ভঙ্গ করবেন না, কন্টিনিউ করে যাবেন, অব্যাহত রেখেই যাবেন। অর্থাৎ একাধারে এত বেশি সিয়াম পালন করতেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা ভাবতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় কন্টিনিউ করবেন পুরো মাস। ওয়া ইফতির হাত্তা নাকুল, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম ভঙ্গ করতেন, ইফতার করতেন। আমরা মনে মনে ভাবতাম যে লা ইয়াসুম, তিনি আর সিয়াম পালন করবেন না, সিয়াম স্টপ করে দিয়েছেন, আর সিয়াম স্টপ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে দীর্ঘ সিয়াম পালন করতেন, আবার কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ ইফতার করতেন, সিয়াম ভঙ্গ করতেন। এই বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়ার পরে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়া মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহর ইল্লা রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রমাদান ছাড়া আর কোন মাসের পরিপূর্ণ সিয়াম পালন করতে কখনো দেখিনি। কখনো শব্দটি হাদিসের মধ্যে আসেনি, অনুবাদে ভুল চলে এসেছে, দেখিনি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদান ছাড়া পরিপূর্ণ কোন মাসের সিয়াম পালন করতে দেখিনি। ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসে যত বেশি সিয়াম পালন করতে দেখেছি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি সিয়াম পালন করতে দেখিনি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অনেক বেশি সিয়াম পালন করতেন, কিন্তু সেই সিয়াম
পরিপূর্ণ শাবান মানে পুরা শাবান সিয়াম কমপ্লিট করতেন না, কিছুদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম ভঙ্গ করতেন। এটি সহিহ বুখারী ও মুসলিমের রওয়ায়াত। ওফি রিওয়ায়াত মুসলিম, সহিহ মুসলিমের আরেকটি রওয়ায়াতের মধ্যে এসেছে কানা ইয়াসুমু শাবান কুল্লাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস পুরোটাই সিয়াম পালন করতেন। এটা কিন্তু সহিহ রওয়ায়াত। সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে মানে একটি রওয়ায়াতে সহিহ মুসলিমের বিতর্কিত রওয়ায়াত নেই। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা মানে সহিহ রওয়ায়াত, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ সনদের দিক থেকে যে হাদিসগুলো উল্লেখ করেছেন তার মধ্যে সবগুলোই সনদের দিক থেকে খুবই নির্ভরযোগ্য তার সূত্রে। কানা ইয়াসুমু শাবান কুল্লাহু কানা ইয়াসুমু শাবান ইল্লা কালিলান, এই রওয়ায়াতের পরপরই সহিহ মুসলিমের এই আরেকটি রওয়ায়াতের মধ্যে এসেছে কানা ইয়াসুমু শাবান, তিনি শাবানের সিয়াম পালন করতেন ইল্লা কালিলান, গুটি কয়েকদিন ছাড়া। মানে কুল্লাহু দিয়ে বোঝাচ্ছে যে কুল্লাহের ব্যাখ্যাটা পরিপূর্ণ সিয়াম পালন করতেন, এটার ব্যাখ্যা করে দিয়েছে যে গুটি কয়েকদিন ছাড়া। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের সিয়াম পালন করতেন এবং শাবান মাসের সিয়ামের ব্যাপারে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটি রওয়ায়াত এসেছে। তিনি বলেন মা রাআইতু সামা শাহরান কামিলান মুনযু খাদিমাল মদিনা ইলা আন ইয়াকুনা রমাদান, মদিনা আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এক মাস পরিপূর্ণ সিয়াম পালন করতে দেখি নাই, শুধু রমাদান ছাড়া। ওয়াফি সাহিহাইন আন ইবনে আব্বাস, সহিহ বুখারী এবং মুসলিমে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন মা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরান কামিলান গায়রা রমাদান, রমাদান ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মাসের পরিপূর্ণ সিয়াম পালন করেন নাই। এটা বুখারী এবং মুসলিমের রওয়ায়াতের মধ্যে এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আহলে হাদিসগণ বর্ণনা করেন, তারা বলেন কানা ইবনে আব্বাস ইয়াকরাহু আন ইয়াসুমা শাহরান কামিলান গায়রা রমাদান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন প্রশ্ন করা হয়েছে, ফতোয়া জিজ্ঞেস করা হয়েছে যে কোন মাস কি পরিপূর্ণ আমরা সিয়াম পালন করব কিনা, তখন তিনি বলেছেন তিনি অপছন্দ করেছেন যে রমাদান ছাড়া আর কোন মাস পরিপূর্ণ সিয়াম পালন করাকে তিনি অপছন্দ করেছেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অনেক বা বেশি পরিমাণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। এসবগুলো হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক সিয়াম পালন করতেন। কোন কোন রওয়ায়াতের মধ্যে এসেছে শাবান মাসে পরিপূর্ণ সিয়াম পালন করতেন, আর কোন কোন রওয়ায়াতের মধ্যে গুটি কয়েকদিন ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ সিয়াম পালন করতেন। আহলে হাদিসদের মধ্যে দুটি অভিমত রয়েছে। ফলে শেখ আল ইমাম বুখারী, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা এবং হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, শেখ মুহাম্মদ সালেহ উসাইমিন এবং ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি, তাদের বক্তব্য হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের অল্প কিছুদিন ছাড়া বেশিরভাগ সময় সিয়াম পালন করতেন। আর এই বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেছেন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম নাসাঈ রাহমাতুল্লাহ আলাইহি সহ একদল আহলে হাদিস। তারা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা শাবান মাস সিয়াম পালন করতেন, যেহেতু রওয়ায়াতগুলো পুরা শাবানের কথা এসেছে। এখানে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক পরিমাণে সিয়াম পালন করতেন। কিন্তু শয়তান এসে একটা কৌশল করেছে, সেটা হচ্ছে এই আপনাকে শুধুমাত্র 15 তারিখের সিয়ামের জন্য নির্দিষ্ট করে দিয়েছে। বলছে শবে বরাতের সিয়াম হবে শুধু 15 তারিখের সিয়াম। শুধু 15 তারিখের সিয়ামের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলোতে কোথাও পাওয়া যায়নি। তাই শাবান মাসের এত গুরুত্ব কেন, এত ইম্পর্টেন্স কেন? যে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস কি করতেন, প্রায় পুরাটাই মানে অল্প কয়েকদিন ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। আমাদের এই দেশের মানুষগুলো শুধু সিয়াম বলতে রমাদান মাস কি বুঝি, শাবান মাসে যে সিয়াম পালন করতে হয় এটা অনেকের এখন বলতেছে কি বলে এগুলো। এটা যে সিয়ামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়টি অনেকের কাছে মাথার মধ্যে নেই। আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এইভাবে সিয়াম পালন করতে দেখলেন সাহাবায়েরা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি সিয়াম পালন করছেন, বা শাবান মাসের বেশি সময় সিয়াম পালন করছেন গুটি কয়েকদিন ছাড়া। স্বাভাবিকভাবেই প্রশ্ন করার দরকার ছিল। সবচেয়ে কাছের সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মানুষ ছিলেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদকে কি করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাদ করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তাকে নিজের সন্তান হিসেবে বলতেন। পরবর্তীতে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে বলে যে না, এভাবে সন্তান তৈরি করার কোনো সুযোগ নেই, দত্তকের সুযোগ নেই। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের ভাই হিসেবে ঘোষণা করলেন। উসামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি প্রশ্ন করলাম হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম আরাকা তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান, শাবান মাসে আপনি যত বেশি সিয়াম পালন করে থাকেন, আপনাকে অন্য কোনো মাসে এত বেশি সিয়াম পালন করতে দেখছি না। শাবান মাসে আপনি এত বেশি সিয়াম পালন করে থাকেন। সুতরাং এর কারণটা একটু বলে দিলে আমাদের জন্য সুবিধা হতো। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের পক্ষ থেকে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা সন্তুষ্ট হন। যদি এই প্রশ্ন না করতেন তাহলে অনেক বিষয় আমাদের কাছে উজ্জ্ব থেকে যেত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকা শাহরুন ইয়াগফালুন নাসু ফীহি আনহু বাইনা রজব ওয়া রমাদান। প্রথম কথা হচ্ছে, এই মাস হচ্ছে এমন একটি মাস, যেই মাস দুটি বড় বড় মাস, একটা হচ্ছে রজব মাস, আরবদের কাছে সবচেয়ে বেশি সম্মানিত মাস ছিল, এবং পৃথক একটি হারাম মাস, পবিত্র মাস ছিল রজব। আর এরপরে হচ্ছে রমাদান মাস, যেটা আল্লাহর পক্ষ থেকে ফরজ ইবাদতের জন্য সিয়ামের মাস। এই দুইটি ফজিলতের মাসের মাঝখানে শাবান মাস পড়ে গিয়েছে। ফলে মানুষগুলো শাবান মাসের ব্যাপারে গাফেল থাকে। এই মাসটা ইবাদতের ব্যাপারে মানুষ গাফেল থাকে, অমনোযোগী থাকে। কেউ টার্গেট করে যে রমাদানে কি করব, কিছু ইবাদত করব, কিন্তু শাবানের জন্য তার কোনো পরিকল্পনাই থাকে না। এই শাবানটা হচ্ছে শাহরুল গাফলা, অমনোযোগিতার মাস। যেই মাসে মানুষ মনোনিবেশ করে না, গুরুত্ব দেয় না, কম গুরুত্ব দিয়ে থাকে। এই কম গুরুত্বের কারণে যেহেতু রজব এবং রমাদানের মাঝখানে পড়ে গিয়েছে, ফলে এই মাসটা আল্লাহ তাআলার কাছে যেহেতু গাফলা, মানুষ গাফিল হয়ে যাওয়ার মাস। যখনই কোনো সময় মানুষ আল্লাহর ইবাদত থেকে গাফিল হয়ে যাবে, তখন আল্লাহ তাআলার কাছে সেই ইবাদতটা অনেক বেশি মর্যাদাপূর্ণ হয়ে যায়। এই জন্য দুটি সময় রয়েছে, কেউ কেউ তিনটি বলেছেন। আওকাতুল গাফলা, দিবসের মধ্যে মানুষ অমনোযোগী হয়ে যাওয়ার সময়। এক নম্বর হচ্ছে সূর্য উদিত হওয়ার পর থেকে আরম্ভ করে সূর্য হেলে যাওয়ার আগ পর্যন্ত। এই কারণে এই সময়ের 2 রাকাত সালাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন মর্যাদাপূর্ণ যে এটি ফেরেশতারা উপস্থিত হয়ে তারপরে লিপিবদ্ধ করে রাখেন। বুঝতে পেরেছেন? যেহেতু এই সময় বেশিরভাগ লোকই ফজরের সালাত আদায় করার পরে দুনিয়ার কাজে চলে যায়, ব্যস্ত হয়ে যায়। ওয়াক্তুল গাফলা, অমনোযোগিতা, উদাসীনতার সময়, মানুষের মধ্যে উদাসীনতা এসে যায়। দ্বিতীয় নম্বর হচ্ছে আসরের সালাত আদায় করার পর থেকে আরম্ভ করে মাগরিবের সময় পর্যন্ত, এটা ওয়াক্তুল গাফলা। ফলে এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা, আল্লাহর কাছে মনোনিবেশ করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ কাজ। 3 নম্বর হচ্ছে মাগরিব থেকে ইশা পর্যন্ত, এই সময়টুকু সালাফগণ ওয়াক্তুল গাফলা, উদাসীনতা ও অমনোযোগিতার সময় হিসেবে বলে। মাগরিবের সালাত আদায় করার পরে বেশিরভাগ লোকই গাল গল্প করে থাকেন। এই সময়ে নফল সালাত, নফল ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার কাছে, যেহেতু এটা ওয়াক্তুল গাফলা, অমনোযোগিতার সময় মানুষগুলো গাফিল হয়ে যায় আল্লাহ তাআলার ইবাদত থেকে, আল্লাহ তাআলার জিকির থেকে,
আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য থেকে। ঠিক অনুরূপভাবে বছরের মধ্যে একটি মাস রয়েছে, যে মাসটি মানুষ আল্লাহর ইবাদত থেকে গাফিল হয়ে যায়, গুরুত্ব মানুষের কাছে কম। সেই মাসটা হচ্ছে শাবান মাস। কারণ হলো রজব মাসে মানুষগুলো সম্পূর্ণ ঘরের মধ্যে নিজেদেরকে আবদ্ধ করে রাখে, তখনকার সময়। কারণ প্রেক্ষাপট আলোচনা করতেছি, যখন আজকের প্রেক্ষাপট আলোচনা করতেছি না, তখনকার প্রেক্ষাপট খেয়াল রাখতে হবে। কারণ তখন রজব মাসে তারা যুদ্ধ বিগ্রহ সব ছেড়ে দিত, অপরাধ সব ছেড়ে দিত, হারাম মাস। এখন তো রজব আর শাবান কিচ্ছু না, শনি আর রবি কিচ্ছু না। ঢাকা শহরের জ্যাম 7 দিনে 7 দিন, ঢাকা শহরের মিছিল আর গ্যাঞ্জাম 7 দিনে কয় দিন? 7 দিন, বুঝলেন? 24/7 এই সিস্টেমে চলছে। এখনকার সময় আর এগুলো বলার কোনো দরকার নেই, কারণ সবটাই কি হয়ে গেছে? এক ধরনের হয়ে গেছে। ফলে ওই লোকগুলো শাবান মাসে তারা বিভিন্ন ওয়াদি উপত্যকায় বেরিয়ে পড়তো নিজেদের রিজিক কালেক্ট করার জন্য। তখন অমনোযোগী হয়ে যেত আল্লাহ তাআলার ইবাদত থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাকে শাহরুল গাফলাহ, অমনোযোগিতার মাস হিসেবে আখ্যায়িত করেছেন, যাতে করে ওই অমনোযোগিতার সময়টাকে, মাসটাকে যেন আল্লাহর বান্দারা আল্লাহর জিকিরের মধ্যে কাজে লাগাতে পারে। কারণ যখন আল্লাহর বান্দা বেশিরভাগ অমনোযোগী হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়াটা কি হয়ে যায়? সহজ হয়ে যায়। আর এটা বুঝার জন্য বলতেছি, বাসের মধ্যে অথবা ট্রেনের মধ্যে যদি সমস্ত মানুষ একসাথে উঠতে যায়, তাহলে ধাক্কাধাক্কি করে উঠতে পারতেন পারেন, আবার না উঠতে পারেন, ধাক্কা খেয়ে বাইরে থেকে যেতে পারেন। প্রচুর ধাক্কাধাক্কি, কারণ এই সময় সবাই যাচ্ছে, পুরস্কারের সময়, রমাদানে পুরস্কারের সময়, সবাই আসতেছে। দেখেন না, রমাদান যখন শুরু হয়ে যায়, কোত্থেকে মানুষ বুঝাও যায় না এগুলো কি আসলে কি এই এলাকায় বসবাস করতো না অন্য এলাকায় ছিল। মসজিদ ভরপুর হয়ে যাচ্ছে, রমাদানে আসে ধাক্কাধাক্কি করার জন্য। নিয়মিত মুসল্লি মসজিদে ঢুকতেও পারে না, অনিয়মিত মুসল্লির মানে চাপ বেশি বেড়ে যায়। কিন্তু যখন মানুষ থাকে না, মানুষ যখন কম হয়, তখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এন্ট্রেন্স করতে, আল্লাহ তাআলার কাছে যেতে আপনার জন্য খুবই সহজ হবে। এই জন্য এই সময়টাকে কাজে লাগানোর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। এই কারণেই শাবান মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। সেকেন্ড, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই হাদিস, যে হাদিসটি ইমাম নাসাঈ রাহমাতুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, শেখ নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ তারগিব ও তারহিবের মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। এটা হলো 1 নম্বর পয়েন্ট শাবান মাসের ব্যাপারে। 2, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহি আল-আমালু ইলা রাব্বিল আলামিন। এই উম্মতের বেশিরভাগ লোকেরই জানা নেই যে এই মাসটা হচ্ছে বছরের মধ্যে একটি মাস, যেই মাসে বান্দার সমস্ত রিপোর্টগুলো, সমস্ত আমলনামাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা পেশ করেন, তুলে ধরেন। সুবহানাল্লাহ, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনার আমার সমস্ত আমলনামাগুলোকে শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি ফওয়ায়েদের মধ্যে উল্লেখ করেন। 3টি ধাপে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা পেশ করেন। দিবসের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা তুলে ধরেন আসরের নামাজের পর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা এই আমলগুলো তুলে ধরেন। বলে এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আর পুরো সপ্তাহের যে আমলগুলো আছে, সেই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরা হয় থাকে ইয়াউমুল খামিস, বৃহস্পতিবার। এই জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, জুমার দিন নয়। আপনার আমল নামাটা বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরা হয়। আর পুরো বছরের মধ্যে বার্ষিক যে রিপোর্ট, বার্ষিক আমল নামা আপনার যেটা আছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরা হয় থাকে
শাবান মাসের মধ্যে। আপনি রমাদানে যা করতেছেন, রমাদান পরবর্তী যা করতেছেন, সব আমলগুলো পেশ করা হবে আপনার শাবান মাসে। যখন আপনার আমল নামাগুলো তুলে ধরা হবে, তখনই যদি আপনি অমনোযোগী থাকেন, তাহলে আপনার এই আমল নামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরবে ফেরেশতারা। আপনার রিপোর্টটা কি পক্ষে যাবে না বিপক্ষে যাবে? বিপক্ষে যাওয়ার সম্ভাবনা আছে, বিপক্ষে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ গাফিল ব্যক্তির রিপোর্ট যখন দেয়া হবে, তখন তাকে আল্লাহর নেক বান্দা হিসেবে রিপোর্ট দেওয়ার সুযোগ আছে কিনা? এই লোকটা এখনই ফজরের সালাত আদায় করে না, কারণ সেই ব্যক্তিকে যদি আপনি রিপোর্টের মধ্যে লিখে দেন যে হ্যাঁ এই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে রিপোর্টটা হলো কিনা? আর আপনি মনে করেন আল্লাহর ফেরেশতারা এই জালিয়াতি করবে কিনা? এটা শুধুমাত্র বাংলাদেশেই সম্ভব, তদন্ত কমিটির পক্ষে সম্ভব, দুদকের পক্ষে সম্ভব, কিন্তু আল্লাহর ফেরেশতাদের পক্ষে সম্ভব নয়। কোন প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। আসুন, এই কারণেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। হে উসামা, ভালো করে জেনে রাখো, আমি ভালোবাসি, পছন্দ করি যে আমার আমলটা আমার রব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরা হোক এই অবস্থায় যে আমি সিয়াম পালন করছি আল্লাহ, যাতে করে আল্লাহ তাআলা আমার আমলটা দেখেন আর আমার দিকে দেখেন যে আমি আমার আল্লাহর জন্য সিয়াম পালন করে আছি। এই জন্য আল্লাহর বান্দাদের এই ভালোবাসা, এই চাওয়াটুকু আল্লাহর বান্দাদের থাকতে হবে যে আল্লাহ তাআলার কাছে যখন আমলগুলো আমার পেশ করা হবে, আমি আসলে কোন অবস্থায় আছি, আমি কি আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে আছি কিনা। যদি আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে থাকেন, তাহলে বুঝতে হবে যে আপনি আল্লাহর কাছে আপনার রিপোর্ট যখন পেশ করা হচ্ছে, তখন আপনি আল্লাহর নেক বান্দা হিসেবে রিপোর্ট আপনার পেশ করা হবে না। এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সিয়াম পালন করতেন। শাবান মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে সিয়াম পালন করতেন। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে গুরুত্বপূর্ণ যে দিকগুলো স্পষ্ট করেছেন যে কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত বেশি সিয়াম পালন করতেন। শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়টিকে খুব সুন্দরভাবে বিষয়টিকে স্পষ্ট করে তুলে ধরেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক পরিমাণে সিয়াম পালন করতেন। তিনটি মৌলিক বিষয় এর সাথে যুক্ত রয়েছে, তিনটি মৌলিক বিষয় এর সাথে যুক্ত রয়েছে। এক নম্বর মৌলিক বিষয় যেটি যুক্ত হচ্ছে সেটা হলো এই, যাতে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক আমলটুকু আল্লাহ তাআলার কাছে তুলে ধরা হয় এই অবস্থায় যে তিনি আল্লাহ তাআলা থেকে উদাসীন বা অমনোযোগী নন। দ্বিতীয় নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে সিয়াম বেশি পালন করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহ ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে বৃহস্পতি এবং সোমবার সিয়াম পালন করতেন এবং মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন সিয়াম পালন করতেন। এই 3 দিনের ব্যাপারে এটা আইয়ামুল বীদও হতে পারে, আইয়ামুল বীদ ছাড়াও হতে পারে, তবে আইয়ামুল বীদের হলে মানে উত্তম, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে আইয়ামুল বীদের কথা স্পষ্ট করে উল্লেখ করেছেন। কিন্তু কোন ব্যক্তি যদি আইয়ামুল বীদে কোনো কারণে সিয়াম পালন করতে না পারেন, যেমন তিনি সফরে ছিলেন, তাহলে তিনি অন্য 3 দিন সিয়াম পালন করে এই ফজিলত পেয়ে যাবেন। এটা খুবই ইম্পর্টেন্ট মাসআলা। তিনি যে কোনো 3 দিন সিয়াম পালন করলেই কি হয়ে যাবেন, এই 3 দিন সিয়াম পালন করা যে ফজিলত রয়েছে সেই ফজিলত তিনি পেয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্টিনিউ আমল ছিল এটা, এতটুকু বুঝতে পেরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় যুদ্ধে বাহিরে সফরে থাকতেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে থাকতেন, অনেক সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিয়ামগুলো কি হতো, মিস হয়ে যেত। স্বাভাবিক কথাই, সফরে থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় সিয়াম পালন করতে পারতেন না। ফলে ওই নিয়মিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রুটিন ছিল সিয়ামের, সেই সিয়ামের এই রুটিনটুকু যেহেতু মিস হয়ে যেত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে রিকভার করতেন শাবান মাসে পরিপূর্ণ সিয়ামের মাধ্যমে। বুঝতে পেরেছেন না বুঝতে পারেন নাই?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এই সুযোগটুকু পেতেন। এখানে আরেকটি সুযোগ শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এবং ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ বর্ণনা করেন, তো বলেন যে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার কারণে আমি রমাদান মাসে আমার যে সিয়ামগুলো ছুটে যেত, রমাদান মাসে আমার যে সিয়ামগুলো ছুটে যেত আমি পালন করতে পারতাম না, এই সিয়ামগুলো আমি আদায় করতে পারতাম না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমার খুব কাছে থাকতেন, তাহলে আমি আল্লাহ রাসূলের সাথে থাকার কারণে ওই সিয়ামগুলো আমি পালন করতে পারতাম না। যখন শাবান মাস আসতো তখন আমরা ওই গত বছরের যে রমাদান মাসের সিয়ামগুলো ছুটে গিয়েছে শাবান মাসে সেগুলো কি করতাম, আদায় করে দিতাম, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সিয়াম পালন করতেন। তার স্ত্রীদেরকে যাতে করে তারাও তাদের উপর যে সমস্ত কাদা সিয়াম রয়ে গিয়েছে সেগুলো আদায় করতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টাকে সিয়ামের জন্য রাখতেন। বুঝতে পেরেছেন? এই কারণে শাবান মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সিয়াম পালন করতেন। 3 নম্বর, কয়টি পয়েন্ট বলেছিলাম? 3টা পয়েন্ট, খুব ভালো করে খেয়াল করুন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্না লিকুল্লি ইবাদাতিন রাতিবাতুন ক্বাবলাহা ওয়া রাতিবাতুন বা'দাহা। ভালো করে জেনে রাখুন যে প্রত্যেকটি ইবাদতের আগে এবং পরে ইসলামের বিধান হচ্ছে এর জন্য একটা রাতেবা আছে, এর জন্য একটা প্রস্তুতিমূলক ব্যবস্থা আছে। আপনি এখানে জুমার সালাতে আসছেন, এসে আপনার 2 রাকাত অন্ততপক্ষে পড়তেই হবে, তাহিয়াতুল মসজিদ পড়ে তারপরে বসবেন। প্রত্যেকটি ইবাদতের আগে একটা রাতেবা আছে, পরে একটা রাতেবা আছে। কারণ ফরজ ইবাদতগুলোকে সেভ করার জন্য, ফরজ ইবাদতটা আপনি ঠিক মতো আদায় করার জন্য, যাতে করে আপনি মনোসংযোগের সাথে, আন্তরিকতার সাথে, ঐকান্তিকতার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত পালন করতে পারেন, এই জন্য ফরজ ইবাদতগুলোকে আগে এবং পরে কি করা হয়েছে, এর জন্য প্রস্তুতি ব্যবস্থা রাখা হয়েছে। জোহরের আগে 2 রাকাত অথবা 4 রাকাত সুন্নাহ, জোহরের পরে 2 রাকাত অথবা 4 রাকাত সুন্নাহ। ঠিক অনুরূপভাবে প্রত্যেকটি ইবাদতের আগে রাখা হয়েছে। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সিয়ামের আগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে এই শাবান মাসের সিয়ামকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতেবা হিসেবে পালন করতেন, যেহেতু রমাদান মাসের সিয়ামের প্রস্তুতির জন্য খুব দরকার। অন্যথায় রমাদান মাসে আপনি হয়তো সিয়াম শুরু করে দিবেন, অসুস্থ হয়ে যাবেন। কারণ মানুষের শরীর তো ইঞ্জিন না, এটা ইঞ্জিন মনে করেন না। এই কারণে আগে থেকে আপনি যদি সিয়াম পালন করেন, তাহলে আপনি এই সিয়ামের মাধ্যমে রমাদানের সিয়ামটা আপনি পালন করতে সহজ হবে, আপনার জন্য রমাদান সিয়ামটাকে আপনি হেফাজত করতে পারবেন। এই কারণে রমাদানের আগেও সিয়াম আছে, রমাদানের পরেও সিয়াম আছে, শাওয়ালের 6টি সিয়াম দেখছেন, যাতে করে মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন যে ফরজ ইবাদত দিয়েছেন, ফরজ সিয়াম দিয়েছেন, ওই ফরজ সিয়ামটাকে যেন আমি আপনি সুন্দরভাবে কি করতে পারি, আদায় করতে পারি, সেভ করতে পারি। এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক পরিমাণে সিয়াম পালন করতেন। আসুন বন্ধুগণ, শাবান মাসের দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো এই শাহরুল ইস্তিদাদ। শাবান মাস হচ্ছে মূলত রমাদান মাসের ইস্তিদাদ, প্রস্তুতিমূলক মাস। রমাদান মাসের প্রস্তুতিমূলক মাস হওয়ার কারণে সলফে সালিহিনগণ রমাদানে প্রবেশ করার আগেই রমাদান মাসের প্রস্তুতির জন্য এই শাবান মাসে তারা সিয়াম পালন করতেন, সিয়ামের উপর একটু নিজেকে অভ্যস্ত করে দিতেন, যাতে করে আপনি রমাদান মাসে আসার আগেই সিয়ামের জন্য প্রস্তুত হতে পারেন। কারণ আপনি রমাদান মাসে সিয়াম পালন করার জন্য ইচ্ছা করেছেন, কিন্তু হতে পারে যে রমাদান এর আগে আপনি সিয়াম পালন করেন নাই, শারীরিক কারণে একদিন সিয়াম পালন করার কারণে অসুস্থ হয়ে যেতে পারে। প্রত্যেকটা জিনিসের অভ্যাসের সাথে সম্পৃক্ততা আছে। এই কারণেই শাবান মাসটা হচ্ছে রমাদান মাসের প্রস্তুতির মাস। রমাদান মাসে আপনি এটাকে প্রস্তুতি নিবেন, রমাদান মাসের জন্য প্রস্তুতি নিবেন শাবান মাসে, যাতে আপনি রমাদান মাসে কি কি ইবাদত করবেন সেটা আপনি কনফার্ম হতে পারেন।
দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই, আমরা রমাদান মাসের প্রস্তুতির বিষয়টি আমাদের মাথার মধ্যে কাজই করে না। আসলে অসুবিধা কিসের? বরং রমাদান মাসের প্রস্তুতি যারা ব্যবসায়ী আছেন তারা এখন মাল গুদামজাত করার প্রস্তুতি নিচ্ছেন। এটা হচ্ছে রমাদানের প্রস্তুতি। তার যে ভাই রমাদান আসতেছে তো এখন আমাদের প্রস্তুতি আছে, অনেক প্রস্তুতি। কি অনেক প্রস্তুতি আপনার? সেটা হচ্ছে মাল গুদামজাত করার প্রস্তুতি। রমাদান মাসের প্রস্তুতি হচ্ছে ব্যবসায়ী যারা আছে তারা জিনিসের দ্রব্যমূল্যের মাল বৃদ্ধি করে দিবেন সিন্ডিকেট করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর বান্দাদের উপর কঠিন করে দিচ্ছেন। ফলে অনেককে দেখা যায় যে রমাদান মাসের প্রস্তুতি হিসেবে তিনি ইবাদতের জন্য যেভাবে আগে থেকেই পরিকল্পনা করবেন সেটা তো করেনই নেই, বরং কেনাকাটার জন্য অস্থির হয়ে গিয়ে রমাদান আসার সাথে সাথেই বরং বলে যে রমাদানে তো ঝামেলা হয়ে যাবে, আগে থেকে ঈদের বেচা কেনাকাটাটা করে নিই। এটা কি আপনাদের কাছে নতুন মনে হচ্ছে? না, আমার কাছে একেবারেই পুরাতন। সকলের কাছেই বলছে না রমাদান বেশি ব্যস্ত হয়ে যাবে মানুষ, আগে ভাগে কিসের কেনাকাটা করতেছেন? ঈদের আনন্দের জন্য প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু কিসের ঈদ সেটা? রমাদানের জন্য প্রস্তুতি না নিয়ে ঈদের আনন্দ করার প্রস্তুতি নিচ্ছেন। পুরাটাই তো উল্টা প্রস্তুতি নিলেন, সবটাই গলত। আমার বন্ধুগণ, না, সলফে সালিহিনগণ রমাদান মাসের প্রস্তুতি নিতেন। এই প্রস্তুতি তারা নিতেন, কতগুলো বিষয় দীর্ঘ আলোচনা রয়েছে, সময় শেষ হয়ে গিয়েছে। এক নম্বর হচ্ছে একেবারে তাওবাতুন নাসুহ করে, নাসুহ তাওবা করে আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করে রমাদান মাসে প্রবেশ করতেন, যাতে করে রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের বাইরে একচুল পরিমাণ না যান। কারণ এই মাসটা হচ্ছে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর মাস। এখন আপনি গুনার মধ্যেই রয়ে গেলেন, তাহলে আপনি রমাদান মাসে কিভাবে আপনি জাহান্নামের আগুন থেকে নিজেকে ক্ষমা করবেন, নিজেকে বাঁচাবেন? নিজেকে বাঁচানোর তো কোনো সুযোগ নেই। দুই নম্বর হচ্ছে রমাদান মাসে যে কাজগুলো আছে, যে আমলগুলো আছে, সেই আমলগুলো কি কি আমল রয়েছে সেগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা। অনেকে আছে যে সিয়ামের মাসালাই জানেন না, সাহারির মাসালা জানেন না, ইফতারের মাসালা জানেন না, চলছে গড্ডালিকা প্রবাহে, যেহেতু বাপদাদার ধর্ম কোনোভাবে মিস নেই, এইভাবে চলছে। ফলে এই কারণে আমাদের মধ্যে রমাদান মাসটা আমাদের মধ্যে কাজ করছে না। তিন নম্বর যেটি, সেটা হলো খুব ভালো করে খেয়াল করুন, রমাদান মাসের জন্য নেক আমলগুলো করার জন্য আল্লাহ তাআলার কাছে নিয়ত করবেন। মিস হয়ে গেছে, সব পেয়ে যাবেন। আবার বলছি, রমাদান মাসে কিয়ামের জন্য নিয়ত করবেন যে আমি রমাদান মাসে প্রত্যেক রাত্রে কিয়ামুল লাইল করব। এক রাতও যদি আপনি কিয়ামুল লাইল না করতে পারেন, যদি সত্যিকার সাদিকুল কলব, অন্তরের সত্যবাদিতার সাথে নিয়ত করে থাকেন, আপনি পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবেন, পরিপূর্ণ সওয়াব পেয়ে। সুতরাং কেন মিস করতেছেন? না জানার কারণে অনেক জিনিস মিস হয়ে যাচ্ছে আমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে হাদিসের মধ্যে বলেছেন, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি তাই পাবে, সেই রিওয়ার্ড পাবে, সেই পুরস্কার পাবে, সেই প্রতিদান পাবে মা নাওয়া, যেটা সে নিয়ত করেছে। সুতরাং মিস করবেন না। এই বিষয় সম্পর্কে আমার বক্তব্য আছে, আপনারা নেটেও পেয়ে যাবেন, আমি বিস্তারিত আলোচনা করেছি। তারপরে যে বিষয়টি, সেটা হচ্ছে এই বন্ধুগণ, রমাদান মাসকে কাজে লাগানোর জন্য দুনিয়ার যে সমস্ত আলাইক, ব্যস্ততা বেশি আছে, এগুলোকে কমায় আনেন। এগুলো আপনাকে শুধু দুনিয়ার দিকে দৌড়াবেই, দুনিয়ার দিকে দৌড়তে 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 আপনি শেষ হয়ে যাবেন, কিন্তু কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আমাদের অনেকের কাছে এটা কেমন কেমন মনে হচ্ছে, কিচ্ছু কেমন কেমন মনে হবার নেই, কারণ আপনার অন্তরের মধ্যে এখনো রোগ থেকে যাওয়ার কারণে, ব্যাধি থেকে যাওয়ার কারণে আপনার কাছে এই কথা বুঝিয়ে আসতেছে না।
রমাদান মাসের মতো একটি মাস যদি আল্লাহর বান্দা পেয়ে থাকে, তাহলে আল্লাহর বান্দা যদি সেই মাসটাকে কাজে না লাগাতে পারে, তাহলে বুঝতে হবে যে সেই ব্যক্তি মূলত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই বলেছেন, সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই ব্যক্তি যে রমাদান মাস পেল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিজের ক্ষমাটুকু আদায় করে নিতে পারলো না। এই সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত ব্যক্তি, মাহরুম ব্যক্তি, পরিপূর্ণরূপে মাহরুম, বঞ্চিত ব্যক্তি। আসুন এরপরে শাবান মাস সম্পর্কে আরেকটি বিষয়। শাবান মাসে আমার বন্ধুগণ ফকির মিসকিনকে সিয়াম ও রমাদান পালন করার জন্য সহযোগিতা করতেন সালফে সালিহিনগণ। সালাফদের আমল আলোচনা করতেছি, খেয়াল রাখেন। কিন্তু আমার সময় শেষ হয়ে গেছে, আমি আরেকটা পয়েন্ট সম্পর্কে কথা বলবো, পারবো না মনে হচ্ছে, দুঃখিত, যে ওটা আরো গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল। ফকির মিসকিন যারা আছে তাদেরকে সিয়াম এবং রমাদান পালন করার জন্য সহযোগিতা করা। আপনারা আলহামদুলিল্লাহ সেহরিতে কি বিশাল আয়োজন, ইফতারে কি বিশাল আয়োজন, 4-5 প্রকারের খাবার আয়োজন করতেছেন, আরেকজন ব্যক্তি সেহরি করার মতো তার কাছে কিছুই নেই। এই তো ইমানদারদের অবস্থা, ঠিক না? হাফেজ ইবনে রাজব রাহমাতুল্লাহ বর্ণনা করে তিনি বলেন, ক্বালা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করে তিনি বলেন, কানাল মুসলিমুনা ইজা দাখালা শাবান, যখন শাবান মাস প্রবেশ করত মুসলিমরা সবাই ইনখাব্বু আলাল মাসাহিফ, তারা নিজেদের ঘরের মধ্যে, নিজেদের বাইরে এবং মসজিদে যেখানে যে অবস্থায় থাকতো মুসহাফের মধ্যে পড়ে যেত। মুসহাফ মানে কি? কোরআন, কোরআনের যে কপি, কোরআনের এটাকে মুসহাফ বলা হয়। কি বলা হয়? মুসহাফ বলা হয় তাকে। মানে কোরআন তেলাওয়াতের মধ্যে একেবারেই নিমগ্ন হয়ে যেত। মানুষ মনে করতো যে মনে হয় যেন কি এসেছে কি এসেছে কি। রমাদান শাবান মাস প্রবেশ করার সাথে সাথেই ইনকাব্বু আলাল মাসাহিফ, তারা মুসহাফের মধ্যে পড়ে যেত, মুসহাফের মধ্যে লিপ্ত হয়ে যেত। ফাকারাউহা, কোরআন তেলাওয়াত শুরু হতো। ফলে এই কারণেই সলফে সালেহিনগণ এই শাবান মাসের আরেকটি নাম দিয়েছেন শাহরুল কুররা। এটা হচ্ছে কুররাদের মাস, কারীদের মাস। কারণ কোরআন তেলাওয়াত এত বেড়ে যেত, এত বৃদ্ধি পেত যে সবাই কোরআন তেলাওয়াতের জন্য লিপ্ত হয়ে যেত। এরপরে ও আখরাজু যাকাত আমওয়ালিহিম, এবং তাদের যাকাত, সম্পদের যাকাত তারা বের করে নিয়ে আসতো। কেন? তাকওয়াতাল লিদ-দাঈফি ওয়াল মিসকিন আলা সিয়ামি রমাদান, রমাদান মাসের সিয়ামের ক্ষেত্রে দুর্বল, অসহায় এবং ফকির যারা আছে তাদেরকে যাতে শক্তিশালী করা যায়, যাতে করে তারা কি করতে পারে? সিয়ামটা পালন করতে পারে। বন্ধুগণ, আল্লাহ তাআলার সম্পদ আপনার কাছে আছে। এই সম্পদ আপনি জন্মের সময় নিয়ে আসেন নাই নিশ্চিত, নাকি দ্বিমত পোষণ করবেন? আবার এই সম্পদ নিয়ে, সম্পদের মালিক যেখানে বলছে সেখানেই রেখে যাবেন। এই সম্পদ নিয়ে যাওয়ারও কোনো সুযোগ আপনার নাই। কিন্তু এই সম্পদ যদি আপনি আল্লাহর বান্দাদের জন্য কোরবানি করতে পারেন, রমাদান আসার সাথে সাথেই, শাবান আসার সাথে সাথেই মানুষদের মধ্যে কে কি বন্টন করেছেন জিজ্ঞেস করলে হয়তো অনেকের উত্তর কি হয়ে যাবে? না হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শাবান মাসে সলফে সালেহিনগণ যেভাবে আমল করতেন সেভাবে আমল করার তৌফিক দান করুন। আরেকটি বিষয় শুধুমাত্র দৃষ্টি আকর্ষণ করব, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। একটা ডাহা মিথ্যা কথা একদিকে লাগাই দিয়েছে শবে বরাত শয়তান। শবে বরাত এই শব্দটি কোরআন এবং হাদিসের কোথাও নেই, পৃথিবীর কোনো আলেম দেখাতে পারবে না। তাহলে আলেমরা আপনাদের সাথে এটা কি করতেছেন? শয়তানের প্রোডাক্ট প্যাকেজিং করতেছেন, মার্কেটিং করতেছেন। আল্লাহ তাআলাকে ভয় করুন। এই শব্দটি কোরআন হাদিসের কোথাও নেই। হাদিসের মধ্যে যেই শব্দটি এসেছে সেটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। সুতরাং শবে বরাত এটাকে নামকরণ করার কোনো বৈধতা নেই। আমার নাম হচ্ছে সাইফুল্লাহ, আমাকে কি নাম ডাকবেন আপনি? আপনার মন গড়া একটা নাম দিলে হলো কিনা? প্রশ্নই আসে, প্রশ্নই আসে। আকীদার সাথে জড়িত বিষয়। ভাগ্য রজনী যদি মনে করেন, শবে বরাত যদি মনে করেন, তাহলে আছে, অবশ্যই আছে। কিন্তু রমাদান মাসে, রমাদান মাসের শেষ দশকে লাইলাতুল কদরে, এটাই হচ্ছে শবে বরাত। আপনাকে শয়তান মিসগাইড করেছে। আপনি বড় ফজিলত থেকে যাতে মাহরুম করতে পারে, বঞ্চিত করতে পারে, এই জন্য শয়তান আপনাকে মিসগাইড করে এখানে নিয়ে এসেছে। আর এই দিক থেকে শয়তান আমাদেরকে মিসগাইড করেছে খ্রিস্টানদের একটি নোংরা কাজ।
একজন সেন্ট পাদ্রী ব্যভিচার করেছে, ব্যভিচারের কারণে তাকে হত্যা করা হয়েছে। পরবর্তী সময় পাদ্রীরা দেখলো যে এই কলঙ্ক পাদ্রীদের জন্য বড় সমস্যা। এখন পাদ্রী যারা আছে বেশিরভাগ পাদ্রীরাই তারা বিয়ে করে না, তাদের বিয়ে করা কি হারাম, নিষেধ না, শুধু নিষেধ হলে তো ওরা বিয়ে করেন না এরকম না, বিয়ে করাটা কি হারাম, আর গোপনে গোপনে জেনা করাটা কি অনেক বুজুর্গের কাজ। ফলে এই পাদ্রী ভ্যালেন্টাইন ভালোবাসাকে বোঝায় না। মুসলিম সতর্ক হয়ে যান। ভ্যালেন্টাইন একজন পাদ্রীর নাম, জেনা করেছে, ব্যভিচার করার কারণে তাকে হত্যা করা হয়েছে। ওই ব্যভিচারকে মানুষের কাছে হাইলাইটস করার জন্য এটাকে কালার করে দিয়েছে শয়তান সুন্দর করে, সৌভারতের মতো একটু প্যাকেজ করে দিয়েছে। প্যাকেজটা হচ্ছে এটার নাম দিয়েছে ভালোবাসা দিবস। আর আপনি আমি মুসলিম, সো কল্ড মুসলিম। এখন খ্রিস্টানদের আপনি উইকিপিডিয়াতে যান, ব্রিটিনিকাতে যান, দেখবেন যে এটা খ্রিস্টান কালচার হিসেবে উল্লেখ করা আছে, খ্রিস্টানদের একটা সাংস্কৃতিক কালচার। সেটা আপনি আজকে মুসলিমদের মধ্যে ব্যাপকভাবে, আর এর সাথে জড়িত হাজার রকমের বেহায়াপনা। যেহেতু এটা আসলে জেনার একটি বিষয়, ব্যভিচারের একটি বিষয়, মুসলিমদেরকে সতর্ক হতে হবে। বন্ধুগণ, আমার লম্বা আলোচনা আছে এই বিষয়ের উপর, কিন্তু সময়ের কারণে আমরা আলোচনা করতে পারিনি। ভালোবাসা, ইসলাম ভালোবাসার কথা বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, সেই সত্তার শপথ, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান আনবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা তৈরি হবে না, পরস্পরের সাথে ভালোবাসা সম্পৃক্ততা হবে না। ওয়ালা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম ফীমা বাইনাকুম, আমি কি তোমাদেরকে জানাবো না এমন একটি বিষয়, যদি তোমাদের মধ্যে তোমরা সেটা প্র্যাকটিস করো তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। দেখেন, ভালোবাসার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিয়েছেন কি দেননি? এমন একটি বিষয় কি তোমাদেরকে জানাবো না, যে এই বিষয়টি যদি তোমরা জানতে পারো তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা তৈরি হবে, ভালোবাসা সৃষ্টি হবে। আফশুস সালাম বাইনাকুম, তোমরা নিজেদের মাঝে সালামকে প্রসার করো, ব্যাপক করো, সালামটাকে ব্যাপক করেন। হ্যাঁ, তাকিয়ে আছেন, মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি, আমার দিকে তাকিয়ে আছেন, আমিও ব্যাক করলাম, তাকিয়ে আছি, কেউ কাউকে সালাম দেয় না। আমি মনে করতেছি আমি এই মসজিদের খুতবা দিলাম, এই লোক কেন সালাম দেয় না আমাকে, ঠিক না? আর তিনি মনে করছে যে হুজুরে আমার সালাম দেয় না কেন, হুজুর কি ব্যাক করলেন? এখনো ওই ভালোবাসার জায়গায় আমরা বুঝতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ইহসানে ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইখওয়ানি ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা আমারাকুম বিআমরিন কারীম আলা ওয়া হুwas সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিল কারীম ফাকালা ফি মুহকামিত তানজিল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া বারিক আল্লাহুম্মা আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ ওয়ারদ আল্লাহু আনিল খুলাফায়ে রাশিদিন আল আইম্মাতিল মাহদিয়িন আবি বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আন সাইরি আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজমাইন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুর ইবাদাকাল মুওয়াহিদিন ফি কুল্লি মাকান। রব্বুল আলামিন, গোটা পৃথিবীতে মুসলিমরা যেখানে বিপর্যস্ত, ক্ষতিগ্রস্ত, নিষ্পেষিত, নিপীড়িত হচ্ছে, তাদের উপর আপনার রহমত নাযিল করুন, মেহেরবানি করে তাদেরকে সাহায্য করুন। ইসলাম এবং মুসলমানদের দুশমনদেরকে আপনি ধ্বংস করে দিন, ইসলাম এবং মুসলমানদের দুশমনদেরকে আপনি ধ্বংস করে দিন। রব্বুল আলামিন, যে সমস্ত মানুষগুলো মানবতার নাম দিয়ে, মানবাধিকারের নাম দিয়ে আজকে পৃথিবীর মুসলিমদের উপর অন্যায়ভাবে অবিচার করে যাচ্ছে, নির্যাতন চালিয়ে যাচ্ছে, তাদেরকে আপনি তাদের ঘরে ধ্বংস করে দিন রব্বুল আলামিন, তাদের ঘরে তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন, তাদেরকে তাদের ঘরে ধ্বংস করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন, মুসলিমদের উপর আপনি রহমত করুন, আমাদের দেশটার উপর রহমত করুন। আপনি মেহেরবানি করে এই দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা যাতে নিয়মিত হতে পারে, সেইভাবে আপনি এই দেশের মানুষকে যাতে করে তারা ধৈর্য ধারণ করতে পারে এবং দ্বীনের বুঝ তাদের মধ্যে দান করুন।
আপনি আমাদেরকে দ্বীনের ব্যস্ত কামত দান করুন। এখানকার যে সমস্ত মুসল্লিরা মারা গিয়েছেন তাদের সবাইকে আপনি রহম করুন। তাদের কবরকে আপনি জান্নাতে বাগিচায় পরিণত করে দিন। তাদের কবরের মধ্যে আপনি তাদের যদি কোনো অন্যায় থাকে সেগুলো মাফ করে দিয়ে তাদের কবর আযাবকে দূর করে দিন। রব্বুল আলামিন যারা আমাদের মধ্যে অসুস্থ আছেন, বিপদগ্রস্ত আছেন, সমস্যাগ্রস্ত আছেন, তাদের অসুস্থতা বিপদ সব কিছু দূর করে দিন। রব্বুল আলামিন আমাদের সবাইকে আমরা যেন রমাদান মাস পর্যন্ত বুঝতে পারি। আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি শাবান মাসে আমাদেরকে বরকত দান করুন এবং রমাদানে যেন আমরা সুস্থভাবে সুন্দরভাবে ঈমানের সাথে পৌঁছতে পারি এবং রমাদান মাসে যে ফজিলত রয়েছে সেটা লাভ করতে পারি, সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াস ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুল্লাহal আযীমা যালিলা ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু আলা আলাইহি ওয়া নি'মাতিহি ওয়া যিকরুল্লাহি আকবার। ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।